পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। পাত্রীপক্ষ, আপনার নাম? বেশ বিনীত স্বরে জিজ্ঞাসা করলো পার্থ বর্মন। মেয়েটি সুমধুর কণ্ঠে বলল প্রীতিলতা। পার্থ থমকে গিয়ে বলল ওয়াদ্দেদার? প্রীতিলতা হেসে উত্তর দিল না, রায়চৌধুরী। পার্থ বলল আর ডাকনাম? মেয়েটা মাথা নিচু করে বলল বাড়িতে সবাই মাতঙ্গিনী বলে ডাকে, আর ছোট মামা ডাকে সরোজিনী বলে। একটু চমকে উঠে পার্থ বলেই ফেললো আপনার শখ কি? প্রীতিলতা বলল বই পড়া। যাক, একটা জায়গায় বেশ মিল আছে। নাহলে এমন কাদার তাল টাইপ শাড়ি জড়ানো লাজুক স্বভাবের মেয়েদের পার্থ বিশেষ পছন্দ করে না। হয়তো অগ্নিকন্যাদের নামকরণ করে এ মেয়ের মধ্যেও সামান্য স্ফুরণ দেখতে চেয়েছিল বাড়ির লোক। হঠাৎ প্রীতিলতা বলল আপনার যদি কোনো কথা না থাকে তাহলে আমি দুটো কথা বলি। পার্থ ঘাড় নেড়ে বলল হ্যাঁ নিশ্চয়ই। প্রীতিলতা বলল সুন্দরী মেয়ে দেখতে ভালো লাগে? মানে ধরুন ব্যাংকের কাউন্টারে বসে একঘেয়ে কাজ করছেন, এই সময় একটা সুন্দরী মেয়ে ঢুকলো, তখন হাতের জরুরি কাগজটা ছেড়ে কিছুক্ষণ আনমনে তার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে? পার্থ বলল আপনি হয়তো ব্যাংকের ম্যানেজারদের ঠিক কতটা কাজ করতে হয় বুঝতে পারছেন না। প্রীতিলতা বলল বুঝলাম। তো বন্ধুরা একসঙ্গে হলে কোনো হট মেয়েকে নিয়ে গল্প করেন? মানে ওই আলোচনা আর কি। পার্থ রীতিমতো লজ্জা পেয়ে বলল এইসব প্রশ্নের মানে কি? প্রীতিলতা ঘাড় নেড়ে বলল এটা একটা সাইকোলজিক্যাল টেস্ট বলতে পারে। দেখুন, অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে অনেক অসুবিধা, বুঝলেন কি না? আজই আমাদের প্রথম দেখা, এই বয়সে লাভ অ্যাট ফার্স্ট সাইট হয় বলে তো আমার ধারণা নেই। অগত্যা প্র্যাকটিক্যাল হতেই হলো। পার্থ বলল বুঝলাম, আপনি তো আমার সাইকোলজিটার টেস্ট নিয়েই নিলেন, আমার তো টেস্ট করা বাকি থাকলো। তাহলে আর একদিন বরং আমরা দেখা করি, তারপর বাড়িতে জানালেই হবে। দিন তিনেক পরে ফোন এলো পার্থর, আপনার সময় হবে? তাহলে আজ কফি খেতে যাওয়া যেতে পারে। প্রীতিলতা বলল তাহলে অফিস ছুটির পরে যাওয়া যেতেই পারে। পার্থ ঘড়ি দেখছিল আর হাতের কাজ সারছিল। 5:30 বাজে, এবার উঠতে হবে। ঠিক সেই সময় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রাহুল এসে হাঁপাতে হাঁপাতে বলল পার্থদা, একটা হট মেয়ে তোমায় খুঁজছে। বাইরে বেরিয়ে ঝটকাটা লাগলো। ব্ল্যাক জিন্সের ওপর রেড টপ পরে দাঁড়িয়ে আছে প্রীতিলতা। ওকে দেখেই চমকে উঠেছে পার্থ। সেই লম্বা হাতা ব্লাউজ আর পিঠে চাপা দিয়ে শাড়ি পরা মেয়েটার কথা মনে পড়লো। কফি খেতে খেতে পার্থ বলল তাহলে সাইকোলজিক্যাল অ্যানালিসিস করে কি বের করলেন আমার সম্পর্কে? আপনি বেশ কয়েকটা মিথ্যে বলেছেন নিজের সম্পর্কে। মেয়েদের প্রতি আপনার একেবারেই ইন্টারেস্ট নেই, এটা ডাহা মিথ্যে। যাকে তাকে বিয়ে করবেন এমন কিন্তু নয়, বাড়ির চাপেও নয়। তাই সেদিন পুতুলের মতো শাড়ি জড়ানো আনস্মার্ট প্রীতিলতাকে দেখে আপনার বাঁদিকের ভ্রুতে একটা বিরক্তির চিহ্ন এসেছিল। আপনার পাড়ার অনন্যা নামের একটা সুন্দরীর প্রতি আপনার মারাত্মক দুর্বলতা ছিল এককালে। সে এনগেজ ছিল, আপনাকে পাত্তা দেয়নি, তাই গুড বাই পার্থ বেশ ডিপ্রেশনেও চলে গিয়েছিল। কিন্তু তারপর মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল বিয়ে করলে অনন্যার মতো স্মার্ট আর সুন্দরী বিয়ে করবে। পার্থ সম্বিত ফিরে পেয়ে বলল এইসব ইনফরমেশন আপনি কোথায় পেলেন? মানে কিভাবে পেলেন? প্রীতিলতা হেসে বলল হোমওয়ার্ক না করে স্কুলে ঢুকে যাওয়ার মেয়ে কিন্তু আমি নই, এসব আপনার বন্ধুরা দিয়েছে। টেনশন করবেন না, আপনার বন্ধুরা অনেকেই চায় আপনার 29-এ স্ট্রং উইকেটটা ডাউন হয়ে যাক। এনিওয়ে, খোঁজ খবর নিয়ে দেখলাম মানুষটা আপনি মন্দ নন। পার্থ হেসে বলল আপনি বললেন বটে এই বয়সে নাকি লাভ অ্যাট ফার্স্ট সাইট বলে কিছু হয় না, কিন্তু কেন জানি না মনে হচ্ছে প্রেমে পড়ার বোধহয় বয়স হয় না। প্রীতিলতা হেসে বলল তাই বুঝি? তো কার প্রেমে পড়লেন, আমার না আমার সাইকোলজিক্যাল টেস্টে? প্রীতিলতা নরম লজ্জায় চোখ নিচু করে বলল আপনার কি মনে হচ্ছে আমি নির্লজ্জ? পার্থ হেসে বলল না না, লজ্জা পেলে মন্দ লাগে না তোমাকে। তাহলে বাবাকে বলি বিয়ের মেনুটা ঠিক করতে। আর তোমার বাবা মা আমায় জামাই আদর করে যদি ভগৎ সিং বলেও ডাকেন তাহলেও মনে হচ্ছে আর বারণ করব না। প্রীতিলতার হাতটা নিজের মুঠোয় নিয়ে পার্থ বলল আমি এই সম্পর্কটা ক্যান্সেল করতে পারবো না। প্রীতিলতা হেসে বলল মাঝরাতে ঘুম থেকে তুলে ভালোবাসি বললেও নয়। পার্থ অপলক তাকিয়ে বলল তখন আমিও না হয় বলবো ভালোবাসি ভালোবাসি। এতবার ফোন করেছো কেন মা? বেড়াতে এসেও কি একটু শান্তি দেবে না? সমুদ্রে তো ফোন নিয়ে যাওয়া যায় না। ফিরে দেখছি 8টা মিসড কল। বলো কি বলবে? সকাল থেকে তোর কোনো খবর পাইনি তাই ফোন করেছিলাম, বুঝতে পারিনি এত বেলায় তুই সমুদ্রে যাবি। আচ্ছা ঠিক আছে, রেখে দে, আনন্দ কর। তুর্য আর ওর 5 বন্ধু মিলে পুরী গেছে। ওর বন্ধুদের মধ্যে অঙ্কিত নামের ছেলেটাকে ভালো লাগে না অনুভার, বড্ড টিটকিরি মারা স্বভাব। তুর্যর স্বভাব একেবারে ওর বাবার মতো, অল্পতেই মাথা গরম করে ফেলে।
35 বছরের সংসার জীবনে তটস্থ হয়েই কাটালো অনুভা। অনুভার স্বামী অনিমেষ মানুষ খারাপ নন, দিলখোলা, খরুচে, শৌখিন। সেই মানুষটা সেরিব্রাল স্ট্রোকে একেবারে বোবা হয়ে গেছেন। অনুভার মনে হয় অতিরিক্ত রাগের কারণেই বোধহয় সেরিব্রাল অ্যাটাক হয়েছে ওর, আর সেজন্যই তুর্যকে নিয়েও তিনি ভয় পান। প্রায় সেই খবরের কাগজে এক বন্ধু আরেক বন্ধুকে মারার খবর পড়েন অনুভা। আতঙ্কে শিউরে ওঠেন তিনি। আজকাল কাগজ পড়াই ছেড়ে দিয়েছেন তিনি। তুর্যর এখন 28 বছর বয়স। এই বয়সেই অনিমেষ বিয়ে করে এনেছিলেন অনুভাকে, কিন্তু তুর্যর বিয়ে দিতে ভয় পান তিনি। একে তো অনিমেষ এ ব্যাপারে সম্পূর্ণ অপারগ, যা করতে হবে অনুভাকেই করতে হবে। ঘড়ির দিকে চোখ যেতেই চেয়ার থেকে উঠে পড়েন তিনি। অনিমেষকে খাওয়াতে হবে, ওষুধ আছে এরপর। এখন একবার তুর্যকে ফোন করে দেখবেন কি করছে তারা। সেই বেলা 12টার সময় যা কথা হয়েছিল, এখন রাত 8:30। এই সময় হোটেলে থাকারই কথা। বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছে নিশ্চয়ই। নেশা টেশা করে না তো? কোনোদিন কিছু টের পাননি অনুভা, কিন্তু বন্ধুদের পাল্লায় পড়ে তো অনেকেই অনেক কিছু করে। না পেরে ফোন করেই বসলেন তিনি। দ্য নাম্বার ইউ আর কলিং ইজ কারেন্টলি সুইচড অফ। তুর্যর ফোন বন্ধ কেন? রাগ করে ফোন বন্ধ করে রেখেছে? তুর্য খুবই দায়িত্বশীল, সংসারের যাবতীয় দায়িত্ব কাঁধে নিয়ে সামলায়। মেজাজ ছাড়া আর সবকিছুই ভালো ওর। ভালো লাগছে না অনুভার। টিভিটা খুলে মিউট করে দিলেন যাতে আওয়াজে অনিমেষের অসুবিধে না হয়। এদিক ওদিক ঘোরাতে ঘোরাতে দেখেন একটা চ্যানেলে জ্যোতিষের অনুষ্ঠান হচ্ছে। আনমিউট করে শব্দটা যথাসম্ভব কমিয়ে দিলেন। সিংহ রাশির জন্য সপ্তাহটি ভালোই মন্দই মিশিয়ে কাটবে। শরীরের নিম্নভাগে চোটাঘাতের সম্ভাবনা আছে, অর্থপ্রাপ্তির যোগ আছে, প্রেমে বাধা নেই। এরপর মকর রাশি। টিভি বন্ধ করে দেন অনুভা। তুর্যর সিংহ রাশি। তাহলে কি সমুদ্র স্নানের সময় চোট লেগেছে কোমরে বা পায়ে? সেই কারণেই ফোন বন্ধ। দোলাচলের মধ্যেই বেজে ওঠে অনুভার মোবাইল। তাকিয়ে দেখেন অচেনা নম্বর। তাহলে কি সত্যি অঘটন ঘটেছে, যার খবর অন্য কেউ দিচ্ছে? ফোনটা ধরেই ফেলেন অনুভা। মা, আমি তুর্য বলছি। তুর্য, তুই কোথায় বাবা? আমি যে খেতে ঘুমোতে পারছি না। কেঁদে ফেলেন অনুভা। আমার ফোনটায় চার্জ নেই মা, তাই বন্ধ হয়ে গেছে। মনে হয় চার্জারটাই খারাপ হয়ে গেছে। এটা আমার বন্ধু অজয়ের নম্বর, তুমি সেভ করে রাখো। দরকারে এই নম্বরেই ফোন করো। তোমার হাতের কাছে কাগজ পেন থাকলে আর একটা নম্বর লিখে নাও, ওটা অঙ্কিতের, ওকেও ফোন করতে পারো। অনুভার শরীর মন এখন শান্ত। এখন তুমি নিশ্চিন্তে ঘুমাও মাদার। রান্নাঘরে গিয়ে খাবার গরম করে খেয়ে নেন অনুভা। তারপর প্রয়োজনীয় কাজ সেরে ঠাকুর প্রণাম করে পরম শান্তিতে ঘুমোতে যান। আর কোনো চিন্তা নেই তুর্যকে নিয়ে। অকারণ চিন্তা আর করবেন না সংকল্প করে অনিমেষের গায়ে হাত বুলিয়ে বালিশে মাথা রাখেন অনুভা। এই যে গল্পটা আপনি বললেন, আমার এরকম সারাদিন টেনশন হচ্ছে। প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা মায়ের টেনশন। এটা খুবই স্বাভাবিক। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।